হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় স্টার আইল্যান্ড, বিশাল পাথরের রহস্য। পৃথিবীর একেবারে মাঝখানে প্রশান্ত মহাসাগরের বুকে একটি ছোট নিঃসঙ্গ দ্বীপ। এই দ্বীপে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি, যাদের বলা হয় মোয়াই। কে বানিয়েছে এগুলো, কেন বানিয়েছে, আর কিভাবে বানিয়েছে হাজার বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়া? আজ আমরা জানবো প্রাচীন সভ্যতার এক রহস্যময় গল্প। কোথায় অবস্থিত এই রহস্যময় দ্বীপ? দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই স্টার আইল্যান্ড, এটি চিলির অংশ হলেও চিলি থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে। 1722 সালে ডাচ নাবিক জ্যাকব রোগবিন এই দ্বীপ আবিষ্কার করেন। সেদিন ছিল খ্রিস্টানদের ইস্টার সানডে, তাই দ্বীপের নাম দেওয়া হয় স্টার আইল্যান্ড। কিন্তু স্থানীয়রা একে বলে রাপা নুই। এই দ্বীপে প্রায় 900টির বেশি মোয়াই মূর্তি রয়েছে, যাদের গড়ে উচ্চতা 13 ফুট, ওজন 10 থেকে 15 টন, আর সবচেয়ে বড় অসমাপ্তি মূর্তি প্রায় 82 টন। মূর্তিগুলোর মাথা অস্বাভাবিক বড়, মুখ গম্ভীর, আর সবাই তাকিয়ে আছে দ্বীপের ভিতরের দিকে। এই মূর্তিগুলো বানিয়েছে রাপা নুই জনগোষ্ঠী। ধারণা করা হয় তারা 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই দ্বীপে বসতি স্থাপন করে। তারা ছিল পলিনেশিয়ার নাবিকদের বংশধর। তাদের কাছে মোয়াই ছিল শুধু পাথরের মূর্তি নয়, এগুলো ছিল তাদের পূর্বপুরুষদের প্রতীক। তাদের বিশ্বাস ছিল মৃত পূর্বপুরুষদের আত্মা এই মূর্তির মাধ্যমে জীবিতদের রক্ষা করে। এই মোয়াই তৈরি করার মূল কারণ ছিল পূর্বপুরুষদের সম্মান জানানো, সামাজিক মর্যাদা প্রদর্শন, আর গোত্রের ক্ষমতা দেখানো। যে গোত্র যত বড় ও ভারী মূর্তি বানাতে পারত, তাদের সামাজিক মর্যাদা তত বেশি ছিল। এ যেন এক প্রাচীন প্রতিযোগিতা, কে বানাতে পারে সবচেয়ে বিশাল মূর্তি। এখন একটা প্রশ্ন আসতে পারে, কিভাবে বানানো হয়েছিল মোয়াই? সবচেয়ে বড় রহস্য এখানেই। মোয়াই মূর্তিগুলো খোদাই করা হয়েছে একটি রানুরারাকু আগ্নেয়গিরির গর্ত থেকে। এই জায়গায় এখনো শতাধিক অসমাপ্তি মূর্তি পড়ে আছে। কিন্তু সমস্যা হলো, এই বিশাল পাথরগুলো কিভাবে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল? কিছু গবেষক মনে করেন কাঠের লগ ব্যবহার করা হয়েছিল, দড়ি নিয়ে টেনে আনা হয়েছিল, অথবা হাঁটিয়ে আনা হয়েছিল দোলানোর কৌশলে। 2012 সালে কিছু গবেষক দেখান দড়ি দিয়ে দুই পাশে দোলাতে দোলাতে মোয়াইকে সত্যি হাঁটিয়ে আনা সম্ভব। তাহলে কেন বা কিভাবে ধ্বংস হলো এই সভ্যতা? এক সময় এই দ্বীপ ছিল সবুজ বনভূমিতে ভরা, কিন্তু মোয়াই পরিবহনের জন্য বহু গাছ কাটা হয়। ফলাফল বন উজাড়, মাটির ক্ষয়, খাদ্য সংকট। এরপর শুরু হয় গোষ্ঠীগত সংঘর্ষ। অনেক মোয়াই মূর্তি ফেলে দেওয়া হয়। 1800 শতকে ইউরোপীয়রা এলে রোগ আক্রান্ত ও দাস ব্যবসার কারণে, মানে ইউরোপীয়দের গোলাম হওয়ায় জনসংখ্যা মারাত্মক কমে যায়। এক সময়ের শক্তিশালী সভ্যতা প্রায় বিলীন হয়ে যায়। এই মোয়াই মূর্তির চোখে রহস্য আছে। প্রথম দিকে সবাই ভাবতো মূর্তিগুলোর চোখ নাই, কিন্তু পরে দেখা যায় চোখের জায়গায় সাদা প্রবাল ও লাল পাথর বসানো ছিল। যখন চোখ বসানো হতো, তখনই বিশ্বাস করা হতো মূর্তির মধ্যে পূর্বপুরুষের আত্মা প্রবেশ করেছে। বর্তমানে স্টার আইল্যান্ড একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1995 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। আজও মোয়াই দাঁড়িয়ে আছে নীরব, রহস্যময়, অটল ভাবে। স্টার আইল্যান্ড আমাদের দেখায় একটি সভ্যতা কতটা শক্তিশালী হতে পারে, আর একই সাথে প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে কিভাবে সেই সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। মোয়াই শুধু পাথরের মূর্তি নয়, এগুলো ইতিহাসের সতর্কবার্তা। হাজার বছর আগের মানুষ আজও আমাদের দিকে তাকিয়ে আছে। প্রশ্ন একটাই, আমরা কি তাদের ভুল থেকে শিক্ষা নিব?